ভাইয়া, ও ভাইয়া, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? চারদিকে কিরকম ভয়ঙ্কর ডাক! ওরে বাবা! একে একে ভাইয়া, তুমি আমাকে বেঁধে ফেলেছো কেন? ভাইয়া, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি যে মায়ের কাছে যাব। মা, বাবা, আমাকে বাঁচাও। আমাকে খেও না বাঘ মামা। মা হাফসা, তুমি ভয় পেও না, আমরা আসছি মা। তুই তো অনেক সময় ধরে গেম খেলেছিস, এবার দে ফোনটা আমার কাছে দে। একটু পরে নে, তোর কাছে যখন মোবাইলটা থাকে তখন কি আমাকে দিস? তুমি এক্ষুনি দাও, নয়তো কিন্তু আমি মাকে বলে দেব। এই বলে দিলাম। যা, বল গিয়ে মাকে, দেখি মা আমাকে কি করতে পারে। স্নিগ্ধ মায়া অপরূপ সাজে খুন বাহারি শোভা। মা, ও মা, তুমি ভাইয়াকে বলো না ফোনটা আমাকে দিতে। সে অনেকক্ষণ ধরে ফোনে গেম খেলছে। তোদের জ্বালায় আমি আর বাঁচবো না। আয় আয় আমার সাথে। ধর ধর ধর, ওকে মার, ওকে মার। আরেকজন আমার কাছে আসো, আমাকে ডাউন করে ফেলেছে, তাড়াতাড়ি আসো, মারো মারো। রাকিব, এই রাকিব, ফোনটা এখন ওর কাছে দাও বাবা। আরে যা ভাগ, তোকে মোবাইল দিব না। আরে চালু করো চালু করো, রিভাইভ দে, রিভাইভ দে, তা না হলে মরে যাব, মরে গেলাম তো। আরে আরে যাবি না, তোকে মেরে দিবে। এই রাকিব, ফোনটা হাফসার কাছে দাও। ও ধুত্তুরি না, মা তুমি, আমি ভেবেছি হাফসা। মা, এখন পাবজি খেলছি, এখন ফোন দেওয়া যাবে না। দেখেছো তো মা, তুমি দেখেছো? তোমার কোনো কথাও শোনে না। ও একদম বড়া হয়ে গেছে। তখনই সেখানে রাকিবের বাবা চলে আসে। রাকিব তার বাবাকে দেখে ফোনটা তার মায়ের হাতে দিয়ে দাঁড়িয়ে যায়। কি সবাই দেখি এক জায়গায়? বাবা, ভাইয়া না গেম খেলছিল জানো, তোমাকে দেখে ফোনটা মায়ের কাছে দিয়ে দিয়েছে। কখন? আমি তো গেম খেলতেই পারি না বাবা, তুমি বিশ্বাস করো, ও মিথ্যে বলছে, খালি আমাকে ফাঁসায়। দেখো, নবাবের মতো কেমন দাঁড়িয়ে আছে, একেবারেই যেন কচি খোকা, কিছুই জানে না ওরা। রাকিব, হাফসা, যাও ঘরে যাও। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি ভাইয়াকে কিন্তু শাস্তি দিও, কেমন? উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে। কি বুঝলে তুমি? কি আর বলি, তারা যে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, নষ্ট তুমি করেছ। তোমরা মায়েরা ছেলে মেয়েকে হাতে ফোন ধরিয়ে না দিলে তারা নষ্ট হয় না। আমাকে কেন ভয় পায় জানো? কারণ আমি ওদের ফোন হাত থেকে কেড়ে নেই। ওদের এই বয়সে ফোন হাতে দিলে ওরা নষ্ট হয়ে যাবেই। আমি কি আর করব বলো, এই ফোন না হলে যে ওরা খাবার খেতে চায় না, আবার পড়তেও বসতে চায় না। তুমি সবসময় শুধু আমারই দোষ দাও। এখন আমি কি করব বলো তো? এই ফোনের জন্য একদিন অনেক বড় বিপদ হতে পারে। ফোন থেকে তাদেরকে দূরে রাখো, বিপদ ঘটতে সময় লাগে না। এখন আমাকে খাবার দাও। জানিস রায়হান, কাল যে ম্যাচটা খেলেছিলাম সেই জমেছিল, একাই পুরো স্কোয়াড শেষ করে দিয়েছিলাম, এরপরে বাবা চলে আসছে। আরে বলিস না, আমার বোনটার জন্য খেলতেই পারছি না, খালি ডিস্টার্ব করে। আমার বোন হাফসাও তো এটাই করে, ওর জন্য মোবাইলটা মন ভরে চালাতে পারে না। আমার বোন না হলে জঙ্গলে নিয়ে বাঘের মুখে দিয়ে আসতাম, তাহলে আর ভাগ দিতে হতো না। এই কথা শুনে রাকিব মনে মনে ভাবতে লাগলো, আসলেই তো, আমি যদি কাউকে না জানিয়ে হাফসাকে জঙ্গলে নিয়ে গিয়ে ওকে বাঘের মুখে দিয়ে আসি, তাহলে তো আমি ফোনটা একাই চালাতে পারবো। কিরে, কি ভাবছিস? না, আমারও ইচ্ছে করছে হাফসাকে এখনই জঙ্গলে নিয়ে রেখে আসি। তারপর রাকিব ও রায়হান যার যার বাড়িতে চলে যায়। যেই ভাবা সেই কাজ। রাকিব বাড়িতে গিয়ে হাফসাকে বলল, বোন চলো, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর, ফল ফুল, পাহাড়, পশু পাখি, তুই কি যাবি আমার সাথে? হাফসা ছিল ছোট মানুষ, সে তার ভাইয়ের কথায় রাজি হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, আমাকে তুমি নিয়ে চলো। দুই ভাই বোন চলো, ঘুরে আসি। চলো চলো। তারপর হাফসা ও রাকিব জঙ্গলের অনেক গভীরে গিয়ে পৌঁছায়। ভাইয়া, ও ভাইয়া,
কোথায় নিয়ে এসেছো? চারদিকে কিরকম ভয়ঙ্কর ডাক! ওরে বাবা! আরেকটু সামনে চলো, দেখবে ওখানে অনেক ফুল আছে। ভাইয়া, ও ভাইয়া, আমার যে খুব ভয় করছে। এই জায়গাটা অনেক নিশ্চুপ। আমার আমার অনেক ভয় করছে। বোন, তোমাকে কি একটা জাদু দেখাবো এখানে? তুমি কি একটা জাদু দেখবে? হ্যাঁ, আমি জাদু দেখবো ভাইয়া। কিন্তু আমার তো অনেক ভয় করছে ভাইয়া। তাহলে এই গাছটার সাথে দাঁড়াও। এই যে ভাইয়া, আমি দাঁড়িয়েছি। এবার চোখ বন্ধ করো। তারপর রাকিব তাকে বেঁধে ফেলে। একে একে ভাইয়া, তুমি আমাকে বেঁধে ফেলেছো কেন? চুপ কর, তোকে এই জঙ্গলেই থাকতে হবে। আমার কথার অবাধ্য হলে এটাই তোর শাস্তি। তুই বেঁচে থাকলে আমি মোবাইল চালাতে পারবো না। এখন আর কাউকে ভাগ দিতে হবে না। হা হা হা। ভাইয়া, তুমি আমার বাঁধন খুলে দাও না ভাইয়া। আমি আর এখন থেকে তোমার কাছ থেকে মোবাইল ফোন নিব না, সত্যি বলছি। ভাইয়া, আমার বাঁধন তুমি খুলে দাও। চুপ কর, তোকে এখানেই মরতে হবে। মোবাইল এখন থেকে আমার। হা 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 হা। ভাইয়া, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি যে মায়ের কাছে যাব। হাফসাকে গাছে বেঁধে রেখে রাকিব সেখান থেকে বাড়িতে চলে যায়। ভাইয়া, ও ভাইয়া, তুমি এতটা পাষাণ হইও না। আমাকে আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমাকে ছেড়ে কোথাও যেও না। বেশ কিছুক্ষণ পর রাকিব, সন্ধ্যা হয়ে গেল, তোর বোনকে তো দেখছি না, কোথায় যে গেল মেয়েটা? এই হাফসার বাবা, হাফসা তো কখনো এরকম দেরি করে না, আজকে আবার কোথায় গেল? আমি মরিয়মদের বাড়িতে গিয়ে দেখি। রায়হান, মরিয়ম, হাফসাকে তোমরা দেখেছো? তোমরা কি হাফসার কোনো খবর জানো? আঙ্কেল, আমার তো আজকে হাফসার সাথে দেখাই হয়নি। আঙ্কেল, রাকিবকে জিজ্ঞেস করেছেন? আমার তো রাকিবের উপর সন্দেহ হয়। কেন কেন? ও আমাকে বলেছিল তাদের ভিতর নাকি ফোন নিয়ে বেশ ঝগড়া হয় সব সময়। হ্যাঁ, হয়তো আজকেও হয়েছে। আঙ্কেল, কানে কানে শুনুন। কি? এই ব্যাপার? তুমি আসো আমার সাথে। রাকিবকে নিয়ে হাফসার বাবা তাদের বাড়িতে রওনা হয়। আঙ্কেল, আমি রাকিবের রুমে যাচ্ছি, আপনারা কেউ আসবেন না। কিরে রায়হান, তুই আমাদের বাড়িতে কেন হঠাৎ? রাকিব, আমি তো আজকে আমার বোন মরিয়মকে জঙ্গলে নিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কেউ দেখেনি। তার কথা শুনে রাকিব সাহস পেয়ে সব কথা বলে দেয়। আর আমারটা এখনো মনে হয় মরেনি। বুঝলাম না। কাউকে বলিস না যেন। আমি তো হাফসাকে গাছে বেঁধে রেখেছি। জানি না বাঘে কি এখনো খেয়েছে নাকি খায়নি। আমিও যদি পাহাড় থেকে ফেলে দিতাম তাহলে এতক্ষণে হয়তো মরে যেত। সত্যি বন্ধু? তখন সেখানে রাকিবের মা বাবা চলে আসে। রাকিব, ছি! তুমি তোমার বোনকে ফোনের জন্য জঙ্গলে রেখে এসেছো। তোমার বোনের জন্য একটু মায়া হলো না? এই হাফসার মা, তোমাকে বলেছিলাম না তাদের হাতে ফোন দিতে না? তারপর রাকিবকে নিয়ে তারা সেই জঙ্গলের ভিতরে চলে যায়। মা, বাবা, আমাকে বাঁচাও। আমাকে খেও না বাঘ মামা। আমার ভাই আমাকে একটু ভালোবাসে না। তুমি দয়া করে আমাকে খেও না। বাঘ আস্তে আস্তে তার দিকে আগাতে লাগলো। বাঘ বন্দুকের আওয়াজ পেয়ে সেখান থেকে চলে যায়। মা হাফসা, তুমি ভয় পেও না, আমরা আসছি মা। মা, বাবা, তোমরা এসেছো? মা, আমার মা, তোমার তোমার কিছু হয়নি তো মা? মা, ভাইয়া আমাকে
এখানে এখানে রেখে চলে গিয়েছে। আমার জন্য ভাইয়ার একটু মায়া হলো না মা। ভাইয়াকে আমি অনেকবার বলেছি, ভাইয়া এখানে একা রেখে যেও না। জানো মা, ভাইয়া আমার কোনো কথাই শুনলো না। রাকিব, তুমি যা করেছো তা কি তুমি বুঝতে পেরেছ? তুমি একটু ফোন চালানোর জন্য তোমার বোনকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে। বাবা আমি কি করব? আমার ফোন চালাতে চালাতে অনেক নেশা হয়ে গিয়েছিল। আমি ফোন চালাতে না পারলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি কখনো ভাবিনি যে এত খারাপ কাজ করব। এই মোবাইল আমাদের 5% উপকার করে আর 95% ক্ষতি করে। আজ থেকে আমরা আর টাচ মোবাইল চালাবোই না। এই মোবাইলের জন্য জেনা, ব্যভিচার, খুন খারাপি দিন দিন বেড়েই চলছে। হাফসার বাবা, আজ থেকে টাচ মোবাইল শুধু তুমি তোমার কাছেই রাখবে। আমরা মায়েরা আদরে আদরে ছেলে মেয়েদেরকে একদম নষ্ট করে দিচ্ছি। একদম ঠিক বলেছ তুমি। কেউ সন্তানকে মোবাইল দিবেন না, হোক সেটা ইসলামিক কার্টুন। হাফসা মামুনি, আমাদের জন্য দোয়া করো। হে পবিত্র সত্য এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা, আপনি প্রমাণিত সর্বশক্তিমান আল্লাহ, যাকে কেউ মিথ্যা প্রমাণ করতে কখনোই পারেনি আর পারবেও না। আমাদের ভাই বোনদের মোবাইলের নেশা থেকে বিরত রাখুন। হে আল্লাহ তাআলা, আমাদের বাংলাদেশ, ভারত এবং ফিলিস্তিনি ও সকল মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করুন। কাফেরদের তৈরি সকল খারাপি থেকে রক্ষা করুন। যারা মুসলিমদের উপর জুলুম করে তাদেরকে আপনি ধ্বংস করে দিন এবং কাফেরদের বিরুদ্ধে শক্তি দান করুন।